আমি আসলে এখন রাত ২টা বাজে। তো তারপর আমি আবার দেখতে পাচ্ছেন যে খাঁচাতে ব্রুডিং চলছে। তো মুরগির বাচ্চাগুলোর পাশে এখনও রয়েছি, কারণ তারা ঠোকরাঠুকরি করছিল অতিরিক্ত লাইটের কারণে। আলো হয়ে গেছিলো, এ কারণে তারা অনেক ঠোকরাঠুকরি করে একে অপরকে রক্তাক্ত করে দিয়েছিল। তো আমি কিন্তু উপরতলাতে কিন্তু যেগুলো বেশি সমস্যা করেছিল সেগুলো কিন্তু আলাদা করে দিয়েছি। তো আমি কিন্তু তাদেরকে এই লাইটটা ঢেকে দিয়েছিলাম টিস্যু ব্যাগ দিয়ে। তো এখন আসলে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে যে আমি টিস্যু ব্যাগটা দিয়েছি, তো যেহেতু বাল্বটা অনেক হিট হয়, তো সেক্ষেত্রে আসলে টিস্যু ব্যাগটি জ্বলে যায় কিনা আমি একটু ভয়ে আছি। তাই এজন্য আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি যে আসলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো সব কাগজ এবং এগুলো প্লাস্টিক, একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। তো এ কারণেই কিন্তু আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। তো আপনারা চেষ্টা করবেন যে এক্ষেত্রে আপনারা কোনো কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে টিস্যু ব্যাগের পরিবর্তে। তাহলে সেক্ষেত্রে কোনো টেনশন থাকবে না। তো যেহেতু এখন অনেক রাত, আমার মারা সব ঘুমিয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন ডাকাটাও ঠিক হবে না এবং সেরকম কাপড়ও আমি খুঁজে পেলাম না। যার কারণে আমি বাধ্যগত তাদেরকে ঠান্ডা করার জন্য আমি এই টিস্যু ব্যাগটি দিতে বাধ্য হলাম। তো আপনারা কিন্তু অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তাদের ঠোকরাঠুকরির ভাবটা নেই, কারণ আলোর পরিমাণটা কিন্তু কমে গেছে। তারা একে অপরের দূরত্ব বজায় রেখে আছে এবং তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আছে। যখন অতিরিক্ত আলো হয়ে গেছিলো, তারা কিন্তু আসলে আনইজি ফিল করছিল। এটাই হচ্ছে আসলে মূল কথা। এবং অতিরিক্ত জোনাকের কারণে তাদের ভালো লাগছে না। দেখেন তারা কিন্তু এখন দুষ্টামি করছে। কিন্তু আসলে আসলে একটা যে ঠোকরাঠুকরি, যারা মুরগি পালন করবেন তারা এটা বুঝতে পারবেন যে তারা কতটা যে আসলে অস্বস্তি ফিল করলে যে আসলে কতটা হিংস্র হয়ে যেতে পারে। এটা আসলে একজন খামারি বা যারা মুরগি পালন করে তারা ছাড়া এটা বুঝবে না। তো আসলে জিনিসটা আসলে তুলে ধরাটাই আসলে মূল লক্ষ্য ছিল যে আপনারা যারা নতুন ব্রডিং করবেন বাচ্চা, তো সেক্ষেত্রে বিষয়টি মাথায় রাখবেন। নইলে কিন্তু আপনিও হয়তোবা বিপদে পড়তে পারেন। তো ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ।